আজকে আমাদের বার্ষিক পরীক্ষার শেষ দিন। তার মানে আরো কিছুদিন পরে আমরা নতুন ক্লাসে উঠতে যাচ্ছি। জানুয়ারির আগ পর্যন্ত আমাদের স্কুল বন্ধ থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা দারুণ আইডিয়া। আমি আমার বাবাকে আজকেই জানাবো। হ্যাঁ হ্যাঁ, এটা দারুণ আইডিয়া। হ্যাঁ, আমিও গিয়ে বলবো বাবাকে। পিকনিক? কিসের পিকনিক? আয়ান আর ইমতিয়াজে যাবে এই পিকনিকে। না, কোথাও যাওয়ার দরকার নাই। আম্মু, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না পিকনিকের কথা, যাতে উনি রাজি হয়ে যায়। গত বছরও তো আমাদের স্কুল থেকে পিকনিকে গিয়েছিল আমাদের সিনিয়ররা। ঠিকই তো আছে। আমার মনে হচ্ছে ওকে পিকনিক করতে যেতে দেওয়া উচিত। দেখি ওরা আম্মু কি বলে। আমি কিছুই জানি না, আমার মনে হচ্ছে না যাওয়াটাই উত্তম। তুমি আবার কেন রাজি হচ্ছ না আমাদেরকে পিকনিকে দিতে? এখন দিনকাল ভালো নেই, আর এখন দরকার নেই কোথাও যাওয়ার। গত বছরও তো আমাদের স্কুল থেকে পিকনিকে গিয়েছিল আমাদের সিনিয়ররা। তুই যেহেতু এইবার পিকনিকে যেই ছাড়বি, তাহলে শুনো, তোমাকে কেন পিকনিকে যেতে নিষেধ করছি আমি। এই বছর ডাকাতের উৎপাত অনেক বেড়েই চলেছে। দিনে দুপুরে মানুষকে খুন করে চলে যায়, সাথে টাকা পয়সা যা থাকে সবকিছুই নিয়ে যায়, অথচ কোনো বিচার পায় না নিহতের পরিবার। আর ডাকাত দিব্যি করে ঘুরে বেড়ায়। দূর দিলে তো আমাদের পিকনিকের 12টা বাজিয়ে। ঠিক আছে, এরপরেও যদি তুমি পিকনিকে যেতে ইচ্ছুক, তাহলে তোমার বন্ধুদের সহ তাদের অভিভাবকদের স্কুল গেটের সামনে দাঁড়াতে বলো পরীক্ষা শেষ হওয়ার পরেই। হো, বাবা রাজি হয়ে গিয়েছে। কি মজা, বাবা রাজি হয়ে গিয়েছে। পিকনিক করা হবে এবার, কি মজা, হুররে, ইয়ে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এইবার তোমাদের পিকনিক আগামীকালই হবে। হুররে, কি মজা। পিকনিক করা হবে এবার, কি মজা, হুররে, হুররে, কি মজা। দেখছো বাচ্চারা কত খুশি হয়েছে। তো সবাই আজই যে যার ব্যাগ গুছিয়ে নেবে, আগামীকাল ভোরবেলায় আমরা রওনা হব। আমি আমার ব্যাগে পর্যাপ্ত পরিমাণ পানি নিলাম, যাতে ট্যুরে গিয়ে আমাদের কোনো কষ্ট না হয়। আর খাবারের মধ্যে রয়েছে চিড়া আর গুঁড়ো। পিকনিকে গিয়ে মজা করে খাবো। আর খেলার জন্য নিয়েছি এই ফুটবল, আর এই পাম্প মেশিনটা নিয়েছি ফুটবলে হাওয়া দেওয়ার জন্য। আর কিছু জামা কাপড় নিলাম পরার জন্য। এই নিয়ে নিলাম কিছু খাবার আর জামা কাপড়। গাড়িতে আমার বড্ড বমি পায়, নিয়ে নিলাম বমির ওষুধ। আর একটা নিয়ে নিলাম ফেদার। আর এই ব্যাডমিন্টনটা হাতে করে নিয়ে যাব। আর সাথে নিয়ে নিব পানির বোতল। আমি আমার ব্যাগে পর্যাপ্ত পরিমাণ পানি নিলাম, কোনো কষ্ট না হয়। আর কিছু জামা কাপড় নিলাম পরার জন্য। আমি নিয়ে নিব আমার এই ছোট্ট ক্যামেরা, যাতে আমি এই পুরো পিকনিকের স্মৃতিটা ক্যামেরায় বন্দি করতে পারি। বাবা তাড়াতাড়ি করো, গাড়ি আসার সময় হয়ে গিয়েছে। তো আমি হাঁড়ি পাতিলগুলো নিয়ে নিয়েছি, আরো কিছু জিনিস বাকি রয়েছে। এই তো আমি এইবার পুরোপুরি প্রস্তুত। চলো আবির, আমরা রওনা হই। দেখি ড্রাইভার সাহেবকে ফোন করে দেখি। আরে ড্রাইভার সাহেব, আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। ওই তো রাইসার আয়ানও চলে এসেছে। দেখি ড্রাইভার সাহেবকে ফোন করে দেখি। আরে ড্রাইভার সাহেব, সবাই 20 মিনিট ধরে আপনার জন্য অপেক্ষা করছে, আপনি কোথায়? আমি সেই কখন থেকে গাড়িটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এই গাড়িটা তো স্টার্ট হচ্ছে না। আপনারা আরো কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি চেষ্টা করে দেখি কোনো মতে গাড়িটাকে স্টার্ট দেওয়া যায় কিনা। গাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে, এই জন্য গাড়ি চালুই হচ্ছে না। আপনারা আরো কিছুক্ষণ অপেক্ষা করুন। ওইদিকে সূর্য ওঠার সময় হয়ে গেছে। দ্রুতগামী গাড়িতে বসে সূর্য উদয় দেখার মজাটা মিস হয়ে গেল না। দেখি আমি আবার কল করে দেখি। 3 ঘন্টা দেরি হয়ে গেল, আপনি তো এখনো এলেন না। গাড়িটি মেরামত করার জন্য এত সকালেই মেকানিক পাবো কোথায়, তাই তো নিজেই ট্রাই করতেছি। কি বলেছে ড্রাইভার, ওকে আসবে নাকি আমরা বাড়ি চলে যাব? এই যে আঙ্কেল, আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না। আমি সেই 3 ঘন্টা যাবত চেষ্টা করতেছি, কিন্তু এখনো পারি নাই।
ঠিক আছে, আমরা তাহলে অন্য কোনো গাড়ি দেখছি। এই সময় গাড়ির খুব সংকট হয়। আপনারা আরো কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি চেষ্টা করে দেখি কোনো মতে গাড়িটাকে স্টার্ট দেওয়া যায় কিনা। দাদু একটু এদিকে চাপেন। ঠিক আছে, যাচ্ছি। এবার কি ঠিক আছে দাদু? এইবার ঠিক আছে। দেখি আয়ান, তুমি ফুটবলে লাথি দাও আর পোজ দাও। খুব সুন্দর এসেছে তোমার ছবিটা। হ্যাঁ, আসলে এটা খুব সুন্দর। আমি এক কাজ করি, এই মরাজরা ফুটবলকে খেলার জন্য প্রস্তুত করে রাখি। হো হো, আবির তুমি আবার জোরে মারো। এবার তো ঠিক মতো মারলাম। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। এই আউট আউট ভাইয়া, আউট। ধুর, কখন আসবে এই গাড়িটা? হো হো, কি মজা, আবির আউট হয়ে গেছে। হো হো, কি মজা, আবির আউট হয়ে গেছে। তোমরাই খেলো ব্যাডমিন্টন, বরং আমি তোমাদের ছবি তুলি। খুব সুন্দর এসেছে। এই তো আরেকটা। বাহ, কি দারুণ ছবি, কি দারুণ ছবি এসেছে রাইসার। দেখি এখন আমার কয়েকটা ছবি উঠাও দেখি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের গাড়িটি আজ হঠাৎ স্টার্ট না নেওয়ায় ট্যুরটি বাতিল করতে বাধ্য হয়েছি। জরুরি চেকের পর নিশ্চিত হয়েছি সমস্যাটি মিস্ত্রি ছাড়া এখনই ঠিক করা সম্ভব নয়। দূর দূর দূর, ট্যুর ক্যান্সেল। দূর দূর দূর। এখানে আর বসে থেকে কোনো লাভ নেই, চলো আমরা বাড়ি চলে যাই। আপনাদের সময় নষ্ট হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত। খুব শিগগির নতুন তারিখ জানানো হবে। আমি আশা করি আগামীকাল সেম টাইমে ট্যুরটির অগ্রযাত্রা শুরু হতে পারে। পিকনিকে গিয়ে ব্যাডমিন্টন খেলতে পারলে যেই মজা হতো, কিন্তু এখানে আমার কিছুই ভালো লাগছে না। দূর দূর। আমি পিকনিকে যেতে পারলে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারতাম, কিন্তু এখন আর এই ক্যামেরা গলায় ঝুলিয়ে কোনো লাভই নেই। দূর দূর, এই ফুটবলটাকে নিয়ে কি করব? পিকনিকে নিয়ে যেতে পারলে অনেক মজা করতাম, কিন্তু এটা এখন কোনো কাজের নেই। আহারে, আয়ান তো মন খারাপ করে বসে আছে এখানে। পিকনিকের তারিখের কথা বললে হয়তো এর মন ভালো হতে পারে, কিন্তু এখানে তো পিকনিকের তারিখই জানা যায়নি। এক কাজ করা যাক, মুরাদকে বলে দেখি পিকনিকের নতুন তারিখ জানা যায় কিনা। মুরাদ, পিকনিক কি আগামীকাল হবে? হ্যাঁ বাবা, হবে। ড্রাইভার সাহেব আমাকে বলেছিল যে আগামীকাল ট্রিপে যেতে পারবে। রাইসা, আয়ান, সবাই শোনো, পিকনিকের নতুন তারিখ জানা গেছে। আগামীকালই আমরা ট্রিপে যেতে পারবো। পিকনিক করা হবে এবার, কি মজা, হুররে, দেখছো বাচ্চারা কত খুশি হয়েছে। পিকনিক করা হবে এবার, কি মজা, অবশেষে ট্যুরটা আগামীকাল হচ্ছে। রাইসা, তুমি কি প্রস্তুত? হ্যাঁ দাদু, আমি প্রস্তুত। আয়ান চলো, আর মাত্র 10 মিনিট বাকি। হ্যাঁ হ্যাঁ, আমিও প্রস্তুত যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, খুব সুন্দর দেখতে এই সূর্য উদয়। তোমাদের পিকনিকের আসল মজা শুরু হবে এখান থেকেই। সন্ধ্যার আগেই আমাদেরকে ফয়সালদের বাড়িতে যেতে হবে। এই রাস্তাটি অনেক ভয়ঙ্কর, এখানে কোনোভাবেই থামা যাবে না। ও কেন যে এই গাড়িতে
এই রাস্তাটি অনেক ভয়ঙ্কর, এখানে কোনোভাবেই থামা যাবে না, অথচ আমাদের গাড়ি এখানেই থেমে গেল। এতক্ষণে আমরা ফয়সালদের বাড়িতে গিয়ে উঠতাম। সন্ধ্যার আগেই আমাদেরকে ফয়সালদের বাড়িতে যেতে হবে। তোমার কারণে যত সব হয়েছে। পিকনিক তো এখানেও করা যায়, কিন্তু আমরা রাত কাটাবো কোথায়? ওই তো ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। চলো দেখি আসি ওদের। কোথাও যাওয়ার দরকার নাই, আমরা এখানেই রান্না বাড়া করে খেয়ে দিয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়বো। এই সবকিছু নামাও গাড়ি থেকে, আর কয়েকজন গিয়ে লাড়কি জোগাড় করে আনো। এই জঙ্গলে এত পরিমাণ জ্বালানি আছে যে আগুন নিয়ে আমাদের কোনো কষ্টই করা লাগবে না। বাবা চলো না আমরা ওই বাড়িটা দেখে আসি। আগে আমাকে এগুলো জোগাড় করে দাও, তারপর না হয় যেও। এখানে তো অনেকগুলো লাড়কি রয়েছে, আরো কয়টা কুড়িয়ে নিয়ে তাড়াতাড়ি। এই নিন দাদু। এখানেই রেখে দাও। আগুন ধরানোর জন্যই তো শুকনো পাতা লাগবে, আমি গিয়ে নিয়ে আসি। আমিও যাবো, চলো। দাদুকে পাতা দেওয়ার পর আমরা ওই বাড়িটি দেখতে যাব। হ্যাঁ ঠিক আছে, আমিও খুব এক্সাইটেড। এই কুড়ালাম অনেকগুলো পাতা, কিন্তু এগুলি আমরা কিভাবে নিব? হাতে করে যা আটে তাই নেব দুজনে। এই নিন দাদু শুকনো পাতা। এখানেই রেখে দাও, সাবধানে যেও দাদু। আমার খুবই ভয় লাগছে, আল্লাহ ভালো জানে ভিতরে কি রে কি আছে। ধুর, এত ভাবাভাবির সময় নেই, আমরা বরং দেখি কে আছে ভিতরে। কেউ কি ভিতরে আছেন? আহা, কোনো সারা শব্দও তো নেই। কেউ কি ভিতরে আছেন? আল্লাহ ভালো জানে পুলিশ আসছে নাকি। দাঁড়া দাঁড়া, আগে আমাকে দেখতে দে, দেখি এখানে কে এসেছে। চুকি দেখতে পারলেন ওস্তাদ? হুম, পালাও পালাও, তাড়াতাড়ি পালাও। চলো আমরা পিছনের দরজা দিয়ে দেখি। দরজা নক করলাম ওই দিকে, আর দরজা এসে খুললো এই দিকে। এই পালানোর চেষ্টা একদমই করবে না, দেখছো না মেহমান এসেছে। ভয় পাওয়ার কিছুই নেই, আমরা ডাকাত নয়। তোমাদের তো আগে কখনো এই গ্রামে দেখিনি। আমরা এখানে পিকনিক করার জন্য এসেছি, আপনিও কি আমাদের সাথে পিকনিক করবেন? চলেন না ওস্তাদ, আমরাও করবো পিকনিক। তাহলে চলুন। আল্লাহ ভালো জানে, আমার মনে হচ্ছে আমাদের পাকড়াও করার জন্য এটা একটা প্ল্যান। আহা, চলুন দাদু, কি ভাবছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে দাদু, আপনি এখনো কি ভাবছেন? চলুন আমাদের সাথে। আল্লাহ যা করার করবে, আমি যাই ওদের সাথে। ঠিক আছে চলো। ইয়ে ইয়ে হুররে! হুররে, দাদু ইয়ে, আমরা আমাদের সবাই সাথে একসাথে যাবে। পিকনিক করব। হুররে, ইয়ে। এই দাঁড়া দাঁড়া, ফয়সাল ফোন করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দাদু, আপনারা কত দূর এলেন? আমরা বটমূলের জঙ্গলে আছি। আর মাত্র 40 মিনিট লাগবে আপনাদের আসতে। আর ড্রাইভারকে বলবেন কোনোভাবেই যেন গাড়ি না থামায় ওই জঙ্গলে। গাড়ি থামানোর দরকার নাই, এমনিতেই থেমে গেছে। হ্যাঁ নয়, হ্যাঁ রে দাদু, হ্যাঁ, আমরা সেই কখন থেকে এখানে বসে আছি। এই আপনারা এখানেই থাকুন, আমরা আসছি কয়েকজন মিলে। এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর, আমার মেহমানরা এখানে নিরাপদ নয়। আমাকে এক্ষুনি যেতে হবে ওদের আনার জন্য। রফিক ভাই বাড়িতে আছেন? হ্যাঁ আছি তো, কে বলছেন? আমি ফয়সাল বলছি। ঠিক আছে, এত করে বলছো যখন চলো, যন্ত্রপাতি সব আমার গাড়িতেই আছে। আমি কখনোই এরকম ভয়ঙ্কর জঙ্গলে যেতাম না, যদি না আমার দাদু ওই জঙ্গলে আটকে পড়তো। আর কাল্লু মাস্তানের মনে কোনো প্রকার দয়া নেই। আল্লাহ তাআলা মনে হচ্ছে ওর থেকে দয়া নামক জিনিসটাই উঠিয়ে নিয়েছে। মানুষের সারা জীবনের সম্পদ হাতিয়ে নিতে ওর শুধুমাত্র কিছু সময় লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ছবি পাঠাচ্ছি। এই তো আমরা থানার কাছেই আছি। ইন্নালিল্লাহ, এত কিছু জানলে তো আমরা এখানে পিকনিক শুরুই করতাম না। ওদিকে আবার আয়ান আর আবির গেছে ওই ঘরে। মুরাদ, যাও আয়ান আর আবিরকে ডেকে নিয়ে আনো, তাড়াতাড়ি আমাদের এখান থেকে উঠতে হবে। ওই ডাকাত আসার পূর্বেই। আর এই কথা কাউকে বলো না।
না হলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আয়ানকে ডেকে আনার দরকার নাই, আয়ান নিজে থেকেই চলে এসেছে। দাদু এই তো দেখেন কাকে নিয়ে এসেছি। কি হয়েছে এখানে শুনি? ইন্নালিল্লাহ, যেখানে বাঘের বয়স সেখানে রাত্রি হয়। এই তো সেই ভয়ঙ্কর ডাকাত। আল্লাহ ভালো জানে আজকে আমাদের সাথে কি কি হয়। কাউকে কথা বলা যাবে না। এই তো সুস্বাদু খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আহা, কি সুন্দর গ্রান বেরোচ্ছে। তোমরা কি রান্না করেছো? দেখি দেখি, আমাদের দাও তো। এমন ঢং করছে যে কিছুই জানে না। অনেক দিন হয়ে গেছে যে আমরা এরকম পিকনিক করিই নাই। ওস্তাদ আপনি মিথ্যা কথা বললেন কেন? ঠিক আছে বলছি আমরা তো প্রতিদিনই পিকনিক করি, কখনো হাঁস, কখনো গরু, কখনো মুরগি, কবুতর, কোয়েল ইত্যাদি থাকে। আপনারা প্রতিদিন পিকনিক করেন, প্রতিদিন পিকনিক করলেই কি আর না করলেই কি? তাও আবার সুস্বাদু মাংস দিয়ে। আসলে আমরা গত 2-3 দিন কোনো পিকনিক করি নাই তো। যাও গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ো। গাড়িতে ঘুমাবে মানে? আমার বাসায় চলো সবাই। আমি যাব দাদুর সাথে, আমি যাব দাদুর সাথে, আমি যাব। আমিও যাব। ঠিক আছে চলো তোমরা। এই যে আপনারাও আসেন। আহা, চুপ করে আছেন কেন? আসুন। আহা, এই আয়ানের বাচ্চা যে কেন যাচ্ছে ওই ডাকাতের সাথে, ওকে তো আমি কিছুই বলতে পারছি না। এই ডাকাত আবার কি না কি করে বসে। দাদু তোমরা যে জঙ্গলের মধ্যে থাকো, তোমাদের কি ভয় করে না? ভয়ের কি আছে? এখানে তো আর বাঘ ভাল্লুক থাকে না। তোমাদের ফ্যামিলিতে কি আর কেউ থাকে না? হ্যাঁ থাকে তো, আমরা এখানে 10 জনের মতো আছি। তাহলে ওনারা কোথায়? ওরা একটা মিশনে গেছে, মিশন শেষ হলেই ফিরে আসবে। দিদাও আছে তাহলে ওদের সাথে? এইসব চুরি ডাকাতি করার কারণে সেই কবেই আমাকে গ্রাম, আর সেই যে বের হলাম গ্রাম থেকে, আর আজ পর্যন্ত আমি গ্রামে যাওয়ার চেষ্টাও করিনি। আমাদের দিদা কোথায় বলছো না যে? আল্লাহ ভালো জানে, ওর জানে কি অবস্থা। আপনি আছেন তাহলে কি করতে? আমাকে তো পাত্তাই দেয় না। দূর, এর সাথে কথা বলাই অন্যায়। একে কিছু বললে শুধু চুপটি করে বসে থাকে। ধুর, এইভাবে আর ভালো লাগে না। আমার মনে চাচ্ছে বাড়িতে যেন চলে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আল্লাহ ভরসা না, পুলিশ আসছে নাকি? এই মাস্তান, পালানোর চেষ্টা একদম করবে না, পুলিশ তোমাদের বাড়ি চারদিক থেকে ঘিরে নিয়েছে। যাক, অবশেষে দাদু তাহলে নিজেকে শুধরে নিয়েছে। পুলিশের সামনে পালানোর চেষ্টা একটুও করেনি।